গুড মর্নিং গাইজ। আজ অনেক দিন পর চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আজকে রুই মাছের ঝাল হবে। তো আজকে রান্নাটা সম্পূর্ণ পুরোটাই আলাদা হবে। তো এখানে আমরা পেস্ট করে নিয়েছি। এখানে কি কি দিয়েছো? পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা, রসুন। দিয়ে সব নিয়ে একটা মিক্সড করে নিয়েছো। আর এদিকে আমাদের পরিমাণ মতো তেল আর নুন দিয়ে আমরা ভালোভাবে মাছটা ভেজে নিচ্ছি। গাইজ আমাদের মাছ ভাজা কমপ্লিট। তো গাইস আমরা ওই তেলেই একটু দারচিনি আর এলাচ মতো দিলাম। এবার আমরা অল মিক্স যে পেস্টটা ছিল সেটা এবার দিয়ে দেবো। সব কিছু দিয়ে পেস্টটা আমরা দিয়ে দিয়েছি। এবার একটু 1 চামচ মতো আদা বাটা দিলাম। এবার আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হালকা 1 টিস্পুনেরও কম, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য মতো ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তো এবার আমরা লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন মতো অ্যাড করলাম জাস্ট কালারের জন্য। আমরা সামান্য মতো চিনি অ্যাড করলাম। আমরা হালকা একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। আর স্বাদ অনুযায়ী নুন তো আমরা ফার্স্টে দেবেই। গাইস এবার আমরা আস্তে আস্তে এক এক করে মাছগুলো অ্যাড করে নিলাম। এটা বিয়ে বাড়ি স্টাইলের হলো আজকে মাছের ঝালটা। কোনো সময় পেঁয়াজ গোটা গোটা দিয়ে কষে রান্না করি, আজকে সব কিছু পেস্ট করে একটু বিয়েবাড়ি স্টাইলে আলাদা রকম ভাবে বানানো হলো। অন্য তো স্টাইলে। আপনারাও খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের রুই মাছের ঝাল একদম কমপ্লিট। তো এটা একটা নতুনত্ব তোমাদের সাথে অ্যাড করলাম। তোমরা একবার এরমভাবে ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। তো সব দিনই তো পেঁয়াজ রসুন কষিয়ে রান্না হয়, তো আজকে একটু অন্যরকমভাবে পেস্ট করে রান্না হলো। তো তোমরা এভাবে করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে, আবার দেখা হচ্ছে। টাটা।